আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়দের গাউন বা পার্টি ড্রেসও বলতে পারেন। তো এরকম জামা অনেকেই কিনে আর বানাতে অনেকেরই সমস্যা হয়। তো আমি আজকের ভিডিওটি যারা এই জামা বানাতে অনেকটাই সমস্যায় বোধ করেন তাদের জন্য উপময় নিয়ে আসছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও ঘরে বসে অতি সহজে বানাতে পারবেন। আমার নতুন আপুদের খুবই উপকারী হবে, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি এই যে এরকমভাবে বাস করে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি ফলসের যে কাপড়টা সেটা রাখবো। এই তো ফলসের কাপড়টা আমি কিন্তু রাখলাম। আর নিচের যে কাপড়টা এটা কিন্তু বড় আছে, সামনে দিয়ে কেটে নিব। আর যেটা হচ্ছে সামনের পার্ট সেটার আমি বুকের এখানে কেটে কমিয়ে নিব। তো সেটা আমি আলাদা করে কাটবো। এখন আমি পিছনের পার্টটা আর ফলসের কাপড়টা একসাথে কাটতেছি আর মেন মাপটি নিয়ে। তো এখানে যার যেরকম 4 বাজের হিসাব করে মাপ আসবে সেরকম আন্দাজে নেবেন। পুট নিয়েছি 6, এরপর এই যে বগলের মাপটিও 6 নিচ্ছি, নিয়ে এরকম সোজা করে দাগ টেনে দিয়েছি। দেওয়ার পর আবারও বগলের নিচ থেকে একটি দাগ টানলাম। টানার পর 13 ইঞ্চি নিচে এরকম একটি আবারও দাগ টেনে নিলাম। এখন হিপের জন্য 18 ইঞ্চি নিচে একটি দাগ টেনে নিয়েছি। এখন ফিটিংসের মাপটি বগলের নিচ থেকে যে দাগটি দিয়েছিলাম সেখান থেকে নিব। ফিটিংসের মাপ যার যেরকম আসবো সেরকম নেবেন। আমি 4 বাজের হিসাব করে আমি এখানে 9 ইঞ্চি নিচ্ছি, 4 বাজের হিসাব করে 36 বডি আর কি। আর এখানে নিব 30, তো 7.5 নিব। আর এক্সট্রা 1 ইঞ্চি করে বেশি নেবেন সব জায়গায়। তো এখানে আমি 10 নিয়েছি হিপের এখানে, যেহেতু এটা রাউন্ড জামা এই কারণে 10 নিয়ে আবারও এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চির মতো। এখন দাগটি মিলিয়ে নিচ্ছি। আবারও আমি আপনাদের দাগটি কাছে থেকে দেখিয়ে দিব, কারণ এটা যেহেতু অনেকটা লং আর বোঝা যাচ্ছে না। আশা করি আপনারা মেন ভাঁজটি কীভাবে দিতে হয় আর মাপটি কীভাবে দিতে হয় সেটা বুঝছেন। যার যেরকম মাপ আসবে সেরকম দিলেই হবে। এটা তো এটার মাপে বানাইতেছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী এরকমভাবে ভাঁজ নিয়ে ফিটিংসের মাপ আর লম্বার মাপটি নেবেন। গলা নিয়েছি 2.5 ইঞ্চি, আর নামতি পছন্দ অনুযায়ী নেবেন, 6 বা 5 বা 7 এরকম। আর গলার চওড়া কিন্তু 2.5 নিয়েছি। দেখুন আমি কাছ থেকে আবারও দেখাচ্ছি। পুট 6, বগলের মাপ 6, বডি 9। এই যে দেখুন 9 ইঞ্চি নিলাম। এরপর এখানে নিলাম 7.5 ইঞ্চি, 15 ইঞ্চি আর কি, এই জন্য 7.5। এখানে 10 নিয়েছি হিপের এইখানে। ঠিক আছে, আশা করি মাপটি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি কেটে নিব। আর এই যে ফলসের কাপড়ের এইখানটাতে কিন্তু ফাঁকা আছে, তো আমি এই কাটার পর যেই সাইড থেকে কাপড়টুকু থাকবে সেই কাপড়টুকু দিয়ে এখানে ফলসের কাপড়ের এখানে জয়েন লাগিয়ে দিব। এতে করে নিচের যে গ্যাপটা সেটা সম্পূর্ণ হবে। এই তো যে রাউন্ডটা আছে ব্যাস ততটুকুই থাকলো। আমি এখন এই কাপড়টা নিব, এটা নিয়ে নিচের যে ফলসের কাপড়ের ঘেরটা সেটা এইভাবে চয়ন করে নিব এইখানটাতে। এই যে দেখুন আমি ভাঁজ মতো বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন একটু এলোমেলো কাপড় আছে, সেইখান থেকে শুরু করছি, একদম সোজা করে কেটে নিব। এই তো নিয়েছি। আশা করি আপনারা নিচের যে ফলসের কাপড়ে কম থাকলে জয়েন্টটা কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন। এখন জামাটা কাটিং করা হয়ে গেছে, হাতা কাটিং করব। দুই ভাঁজ আছে হাতার কাপড়টি, এখন 4 ভাঁজ করে দিচ্ছি। তো এটা লম্বার মাপটি নিব 11 ইঞ্চি। 11 ইঞ্চি লম্বা নিয়ে 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি ডাল নেবেন। আমি 3.5 ইঞ্চি ডাল নিলাম, নিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম হাতার মোহরার জন্য। আর হাতার মুখ 5 ইঞ্চি নিব, নিয়ে এরপর দাগটি এইভাবে মিলিয়ে নিব।
এখন কেটে নিব। এটা সোজা করে কেটে নিলাম। এটাতে নিচের যে ঝুলটা হবে সেটা এরকম কোনাকুনি করে ভাঁজ করে নিলাম। প্রথমে আমি ছোট যে ঝুলটা হবে সেটা কাটিং করব। তো এইভাবে মাপটি বের করে নিচ্ছি। দেখুন হাতাটা এভাবে রেখে এরপর আমি হাতের যেখানে যে জয়েন্টটা হবে সেখানের মাপটি এরকমভাবে বের করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি বড় পাটটা কাটিং করব। এখানে ডাবল ঝুলটা হবে ডাবল কাপড়ের, এই কারণে আবারও এরকম রাউন্ড দিয়ে একটু বাড়িয়ে মানে 2 ইঞ্চি মতো বাড়িয়ে কাটিংটা করতেছি। এই যে, আর এই পাশের সাইডটাও ঠিক করে নিলাম কেটে। দেখুন এই যে এরকম ডাবল লেয়ারের হয়েছে। তো হাতাটা কাটিং করা হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের মেপে দেখাচ্ছি। এটা আছে উপরেরটা ছোটোটা আর কি 6, আর নিচেরটার লম্বা আছে 8 বা 8.5 মতো আর কি। যাই হোক, এখন সেলাই করে দেখাচ্ছি। প্রথমে আমি গলা কেটে নিয়েছি বক্রম দিয়ে। গলার চওড়া 2.5 ইঞ্চি আর নামতি নিয়েছি 6.5 ইঞ্চি নিয়ে এভাবে করে সেলাই করে নিব। তো পিছনের গলাটা আরও ছোট করে কেটে নিয়েছি। 4 ইঞ্চি নামতি নিয়ে 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি পিছনের গলাটা। এখন যে ফলসের কাপড়টাতে যে জোড়া লাগবে নিচের গেয়ারে সেই জোড়া জয়েন্টটি করে নিলাম। নেওয়ার পর হাফ বডির এখানে যে কাপড়টা কেটে যে বেশি লং হয়েছিল সেটা কমিয়ে নিয়েছিলাম। এখন আবারও জয়েন্ট লাগিয়ে দিলাম। দেওয়ার পর ফলসের কাপড়টি এটার সাথে মিলিয়ে নিব। এই যে এরকমভাবে দেখুন, এভাবে করে আপনারা ফলসের কাপড়টি আটকিয়ে নেবেন সেলাই দিয়ে। এভাবে করে আমি হিপ পর্যন্ত জয়েন্টটি করব। এর নিচ থেকে আর জয়েন্টটি করব না। ফলসের কাপড়ের সাথে হিপ পর্যন্ত জয়েন্টটি লাগাবো। লাগানো হয়ে গেছে। সেলাইটি দোনোটা পাটে আমি দিয়ে দিয়েছি। এখন আমি গলা সেলাই করে নিব। তো গলার এখানে 2.5 ইঞ্চি চওড়া নিয়ে এরপর এইভাবে করে গোল করে সেলাইটি দিয়ে বাড়তি যে কাপড় আছে সেটুকু কেটে নিয়ে ছোট ছোট করে কাট বসিয়ে এটা উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এরপর এখানে হাত দিয়ে বা সুই সুতা দিয়ে সেলালেও হবে বা মেশিন দিয়ে সেলাতেও পারেন। এখন আমি একটু মেশিন দিয়ে সেলানোর চেষ্টা করতেছি। তো এখানে যেহেতু পাথর আছে এই কারণে আর করলাম না, সেলাইটি ছুটিয়ে ফেললাম। যাই হোক, এটা পরে হাত দিয়ে সেলাই করে নিব। এখন পিছনের পাটটি গলা সেলাই করে নিব। তো এই যে পিছনের পাটটি নিলাম সেলাই করার জন্য। পিছনের পাটেরও গলা সেলাই করা হয়ে গেছে। এখন শোল্ডার জয়েন করে নিব। এভাবে দোনোটা কাপড় রাখবো, মানে দোনোটা পাট এইভাবে রেখে এরপর সেলাইটি করতেছি। দেখুন শোল্ডারের এখানে আমি প্রথমবার কিন্তু গলার এখানে মেলে এরপর সেলাইটি দিয়েছি, দ্বিতীয়বার ভাঁজ করে এরপর সেলাইটি দিয়েছি। এতে করে গলার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হয়। এখন সেলাই করে নিব। সাইড সেলাই করেছি আমি কোমর পর্যন্ত। এরপর দুনো পাশে এরকমভাবে সেলাই করব। তো দেখুন এই যে আমি জর্জেট কাপড়টা প্রথমে কোমর পর্যন্ত সেলাই দেওয়ার পর জর্জেট কাপড়টা কিন্তু আলাদা করে সেলাই করতেছি। দেখুন ফলসের কাপড়টির সাথে একসাথে চাইলে জয়েন করে সেলাইটি করতে পারেন। এতে করে কিন্তু ফিনিশিংটা সুন্দর কম হবে। এই কারণে নিচের ঘেরের এখানে যে আলাদা সেলাই করে জয়েন করে নিয়েছি। ঠিক আছে, এখন আবারও সুতির যে কাপড়টা ফলসের সেটা আলাদা করে জয়েন করে নিব কোমরের নিচ থেকে। আর কোমর পর্যন্ত কিন্তু ঠিক আছে চারোটা, মানে সুতি আর জর্জেট একসাথে কোমর পর্যন্ত জয়েন করছি। এরপর থেকে আবার আলাদা আলাদা করে জয়েন করলাম। এরকম হয়েছে সেলাইটি। এখন আবারও এই পাশের যে সাইডটা সেটা সেলাই করব। দোনো পাশের সাইড একই নিয়মে একইভাবে সেলাই করব। সেলাই করা হয়ে গেছে। এখন আবারও জর্জেটের যে কাপড়টা সেটা আলাদা করে সেলাই করব। এই যে আমি আলাদা ভাগ করে নিলাম। এই যে একইভাবে এই সাইডটাও সেলাই করলাম। এখন আবারও সুতিটা সেলাই করলাম।
আলাদা করে নিচের দিকে আর কি, কোমরের নিচ থেকে। আশা করি বুঝতে পারছেন সেলাইটা। এখন ফিটিংসের যে মাপটি সেটা তো আমি আগে একটি সেলাই দিয়ে দিয়েছিলাম, এখন আবারও যতটুকু মাপ আসে সেই মাপ অনুযায়ী সেলাইটি করব। এবারও কিন্তু আমি কোমর পর্যন্ত সেলাই করে এরপর সুতি কাপড়টার উপর দিয়ে পুরা নিচ পর্যন্ত সেলাই করব। জর্জেটটার সাথে একসাথে সেলাইটি কিন্তু করব না, যেহেতু আলাদা করে করছি। কোমর পর্যন্ত সেলাইটি আবারও ডাবল করে দিয়ে দিব। এরপর দেখুন এই যে আমি কিন্তু যে মাপটা আসছে সেই মাপটা এই পাশেও সমান করে নিলাম, আর মাঝখানের এইখানটাতে রাউন্ড করে সেলাইটি দিয়েছি। আর এখানে 30, তো মেপে দেখাচ্ছি এই যে এরকমভাবে আর একটু রাউন্ড করে দিলে কিন্তু হয়ে যাবে। তো রাউন্ড করে সেলাইটি দিলাম, কোমর 30 ইঞ্চি রাখলাম, রেখে এরপর দেখুন নিচের যে সুতি কাপড়ের ঘেরটা সেটা সেলাই করতেছি চিকুন করে, আর জর্জেটটাতে সেলাই দেওয়াই আছে, যেহেতু আগে থাকতে এটাতে লেস লাগানো ছিল। এখন হাতার যে পার ছিল সেটা আমি সেলাই করে নিয়েছি, দুটোটা হাতার পারে সেলাই করে নিয়েছি। এখন এইভাবে রাখলাম, জর্জেট কাপড় তো একটু ভরতে চাই আর কি, যাই হোক। এখন এই যে এইভাবে রেখে আটকে নিব আর কি, দুইটি লেয়ার যাতে সেলাই দিয়ে আমরা আটকে নিয়ে এরপর হাতার সাথে জয়েন্টটা করি, ঠিক আছে। এভাবে রাখলাম, এই যে। তো আমি একটু সেলাই করে এভাবে আর এইভাবে সেলাই করে আটকিয়ে নিব। এই তো দোনোটা জয়েন করে নিলাম একইভাবে। এখন হাতার সাথে সেলাইটি করে নিব। তো এই যে হাতাটা কিন্তু আমি এইভাবে রাখলাম, ভাঁজ পাট পাশে ভাঁজ পাট রাখলাম, আর এভাবে দেখুন উল্টা পাশটা রেখে সেলাইটি কিন্তু দিচ্ছি। ভাঁজ পিঠটা কিন্তু নিচের অংশে আছে। এখন আবারও চাপ সেলাই দিয়ে দিব জয়েন করার পর। হাতার এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন, আবার একটা সেলাই দিয়ে এরপর উপর দিয়ে আবার একটি চাপ সেলাই দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে লেস আছে দেখে আমি এইরকমভাবে চাপ সেলাইটি দিয়েছি যাতে বেশি ফিনিশিং হয়, এই কারণে। তো আবারও এই পাশেরটা হাতা একইভাবে সেলাইটি করব। সেলাই করা হয়ে গেছে, আর সাইডও আমি সেলাই করে নিয়েছি, এই যে এরকমটা হয়েছে। এখন জামার সাথে হাতাটি জয়েন করলেই হবে। দেখুন আমি হাতার জামার ভাঁজ পিঠে হাতাটি কিন্তু ভাঁজ করে রেখে দিচ্ছি, হাতাটা ভাঁজ করে নিয়েছি, উল্টা পাশের সাইডে ভাঁজ পিঠটা করে নিয়েছি, নিয়ে এইভাবে জামার ভেতর সাইডে রেখে গোল করে হাতার মোহরার সাথে সেলাইটি গোল করে দিয়ে দিব, এতে করে হাতার জয়েন্টটি কিন্তু হয়ে যাবে। সেলাইটি হয়ে গেছে, আর এখানে ডাবল করে সেলাই দিয়েছি আমি, এই যে এরকম দেখুন। এই যে আবার এই পাশেরটা একইভাবে সেলাইটি করব। দেখুন এই যে আমি কিন্তু হাতার মোহরাটা এই ডাবল করে সেলাইটি দিচ্ছি আর গোল করে ভাঁজ পিঠের সাথে রেখে। এখন আমার জামা সেলাই কমপ্লিট, তো আমি একটু ভাঁজ করে দেখাচ্ছি। এই তো এই যে সেলাই হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে, আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। আর দেখুন এই যে এরকমটা হয়েছে, দেখুন সেলাইটি কত সুন্দর ফিনিশিং কিন্তু হয়েছে, এই যে এরকমটা হয়েছে। আর দেখুন এই যে বডির এইখানটাতে দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা যদি আয়রন করে নেন তাহলে তো আরও সুন্দর ফিনিশিং হবে।
আয়রন করার পর কিন্তু এটা আরও বেশি সুন্দর হবে। এই যে নিচের গিয়ারটা। তো এই সেলাইটি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।